আলুর পাইকারি বাজারের খবর জানাতে উৎপাদনকারী জেলা জয়পুরহাটের মাছুয়া বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামীম কাদির। শামীম, আজকে আলুর পাইকারি দর কত এবং হঠাৎ দাম বৃদ্ধির কি কারণ, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে আলু উৎপাদনকারী জেলা বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি আলু কেজিতে বৃদ্ধি পেয়েছে 15 থেকে 20 টাকা। আমি রয়েছি মাছুয়া বাজারে। এখানে সকালবেলা বিভিন্ন খুচরা বাজারে যে ব্যবসায়ীরা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। আজকে কিন্তু এই বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা। তাই আমি কথা বলবো একজন ক্রেতার সঙ্গে। তা আপনি তো আজকে আলু ক্রয় করেছেন, কত করে কেজি কিনেছেন? আজকে হচ্ছে 70 টাকা করে দাম চাই, কম রাখতেছে না। খুব বাজে অবস্থা আসলে হইতেছে। বাজার করতে আসলে মনে হয় মগের মূল্যকে আসি, সবাই দায় সারা কথাবার্তা বলে, আমরা শুনি যে দাম কমছে এই সেই, কিন্তু বাজারে আসলে আমরা কিছুই দেখতে পাই না। এই আসলে পরে শুধু আলুর দাম না, সব তরকারি সবকিছুতেই কিছু না কিছু বাড়তি থাকে। শুক্রবার দিন এই উপলক্ষেও দাম বাড়ায়। আসলে জয়পুরহাটে কোনো প্রশাসন আছে কিনা এটা নিয়ে আমাদের প্রশ্ন থাকে। আপনি জানেন যে সবজিতে বেশিরভাগ আলু ব্যবহার করা হয়, এই কারণে যারা খেটে খাওয়া মানুষগুলো রয়েছে তারা কিন্তু বিপাকে পড়েছেন। আর আমি বিভিন্ন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা যেটি আমাকে জানিয়েছে যে বাজারে ভ্রাম্যমাণ আদালত যদি পরিচালনা করা হয় সেক্ষেত্রে কিন্তু আলুর দাম কিছুটা কমবে বলে তারা মনে করছেন। সামিয়া, এই ছিল জয়পুরহাটের আলু বাজারের খবর। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শামীম, ধন্যবাদ আপনাকে। আমরা জয়পুরহাটের উৎপাদনকারী জেলা জয়পুরহাটের পাইকারি দামের খবর জানছিলাম এবং রাজধানীর কারওয়ান বাজার সহ রাজধানীর অন্যান্য বাজারে পাইকারি এবং খুচরা মার্কেটে আলুর বাজারের দর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রিফাত তাসনুভা। রিফাত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। রাজধানীর পাইকারি খুচরা বাজারে আলুর দামে কোনো তারতম্য আছে কিনা, বিস্তারিত জানাবেন। সামিয়া, আমরা জানি যে কোনো পণ্যের দাম বাড়ার পেছনে একটি অন্যতম কারণ হিসেবে ধরা হয়ে থাকে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব। আসেন আপনাদেরকে আসলে সেই মধ্যস্বত্বভোগীদের দৌরত্বই আজকে আমি দেখাবো। আচ্ছা, এখানে খুচরা পর্যায়ে আলু কত দিয়ে বিক্রি করছেন? আলু বিক্রি হতে লাল আলু কার্ডিনাল বগুড়া 330 টাকা, আর বিক্রমপুরে সাদা ডায়মন্ড আলু বেচা 320 টাকা বালা। দেখতে পাচ্ছেন এখানে বিক্রমপুরের যে আলুটা, অর্থাৎ এই আলুটা আমরা কিছুক্ষণ আগে ছিলাম আড়তে, অর্থাৎ আড়তে এই আলু প্রতি কেজির দাম ছিল 58 টাকা করে। কিছুটা দূরে আড়ত, খুব বেশি দূরে নয়, সেখান থেকে এখানে, অর্থাৎ এখানে কোনো যাতায়াত খরচ নেই, কিছুই নেই, কিন্তু এই আলুটার দাম কিন্তু এখান থেকে এখানে আসতে বেড়ে গেছে কেজিতে 6 টাকা করে। এবার আমরা যদি বলি যে তাহলে এই আলুটার প্রতি পাল্লা অর্থাৎ 5 কেজির দাম কতটুকু বেড়েছে, আমরা দেখেছি ভেতরে 5 কেজি আলু বিক্রি হচ্ছে এই আলুটাই, অর্থাৎ বিক্রমপুরে যে আলুটা আমরা ডায়মন্ড আলু নামে চিনি, সেই আলুটা বিক্রি হচ্ছে 290 টাকা পাল্লা, বা 5 কেজির দাম 290 টাকা। এবং সেই আলুটাই এখানে এসে, অর্থাৎ মাত্র কয়েক অর্থাৎ আপনার আড়ত থেকে এখানে আসতে আসতে কারণ বাজারের ভেতরেই সেটি হয়ে যাচ্ছে 320 টাকা, অর্থাৎ 30 থেকে 40 টাকা এটা দাম বেড়ে যাচ্ছে। এখন আমরা যখন এই আলুটাকে এখান থেকে আরেকজন ব্যবসায়ী কিনবেন, এবং সেটি বনানী কাঁচা বাজার বলেন বা অন্য যে কোনো বাজার, বিশেষ করে পাড়া মহল্লার যে বাজারগুলো রয়েছে, যে ভ্যানগুলো রয়েছে, সেখানে চলে যাচ্ছে, সেখান থেকে ক্রেতাকে কিনতে হচ্ছে সেই আলুটাই কিন্তু কেজি প্রতি 65-70 এবং আরো বেশি করে অনেকে কিন্তু দাম হাঁকছেন। যে সুপার শপগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি আলুর দাম আরো বেশি বেড়ে যাচ্ছে। অর্থাৎ ঢাকার ভেতরেই আমরা দেখতে পাচ্ছি প্রতিটি পদে পদে আলুর দাম কিন্তু বেড়ে যাচ্ছে কেজিতে 6 থেকে 60 টাকা করে, অর্থাৎ পাল্লা যদি ধরি তাহলে সেটার দাম আরো বেশি বেড়ে যাচ্ছে। তো এই কিন্তু ছিল বাজার পরিস্থিতি, আমার কাছে থাকা আলুর দামের বাজার। রিফাত তাসনুভা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।